গভীর রাত, পৃথিবীর এক কোণে জ্বলে উঠেছে একটি ল্যাপটপের মৃদু আলো। কিবোর্ডের প্রতিটি শব্দ যেন কোনো অজানা দরজা খোলার চেষ্টা করছে। স্ক্রিনে ভেসে উঠছে অসংখ্য কোড, দ্রুত, তীব্র, রহস্যময়। এই শব্দ কেউ শুনতে পায় না, কারণ এটি কোনো বন্দুকের যুদ্ধ নয়, এটা অদৃশ্য এক সাম্রাজ্যের লড়াই, যেখানে প্রযুক্তির দুই শক্তি মুখোমুখি। একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা, অন্যদিকে দক্ষ হ্যাকাররা। দেওয়াল নেই, দরজা নেই, কিন্তু তবু আছে জেতা আর হারের লড়াই। এখানে সিদ্ধান্ত হয় তথ্যের ভাগ্য, নিরাপত্তার ভবিষ্যৎ। আজ আমরা ঢুকব সেই অদৃশ্য যুদ্ধে, খুঁজব উত্তর, কে জিতবে আর কে হারবে। বর্তমান যুগে হ্যাকাররা এক নিবিড় সংগঠনে পরিণত হয়েছে। এই সাইবার অপরাধীরা ঠিক একটি কোম্পানির মতো কাজ করে। সিইও, সাপোর্ট টিম, গবেষণা উন্নয়ন সবই আছে তাদের দলে। গত কয়েক বছরে এই লুকোনো যুদ্ধ জোরালো হয়েছে। উদাহরণস্বরূপ, ডিসেম্বর 2022-এ চীনা হ্যাকাররা এশিয়া প্যাসিফিকের শিক্ষা ও সরকারি সেক্টরে ব্যাপক ফিশিং আক্রমণ চালিয়েছিল। তারা ম্যালওয়্যার অ্যাজ আ সার্ভিস নামে ম্যালওয়্যার বিক্রি করে এবং ক্রেতাদের হ্যাকিং পরিষেবা দেয়। বিশেষ করে ভিয়েতনাম, ভারত ও ফিলিপাইনে ইনফোস্টিলার ভাইরাসের আক্রমণ বেশি দেখা গেছে। প্রথমে ফিশিং ইমেল, পরের ধাপে ম্যালওয়্যার। একের পর এক নতুন কৌশল যোগ হচ্ছে এই আরমাডায়। 2025 সালের মে মাসে প্রকাশিত একটি রিপোর্টে দেখা গেছে এই হামলাকারীরা এআই এবং স্বয়ংক্রিয় সরঞ্জাম ব্যবহার করে তাদের আক্রমণ বাড়াচ্ছে। এআই চালিত আক্রমণের কৌশল: সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ও স্পিয়ার ফিশিং। এআই ব্যবহার করে ফিশিং ইমেল ব্যক্তিগত ও বাস্তবসম্মত করা হয়। ডিপফেক স্ক্যাম: ভুয়া ভিডিও বা অডিও তৈরিতে এআই ব্যবহার করে ব্যক্তির পরিচয় নকল করা হয়। স্বয়ংক্রিয় ব্রুট ফোর্স আক্রমণ: লক্ষাধিক পাসওয়ার্ড জেনারেট করে সিস্টেম ভেঙে দিয়ে চেষ্টা চালানো হয়। ম্যালওয়্যার অ্যাজ আ সার্ভিস: হ্যাকাররা তাদের তৈরি ক্ষতিকর সফটওয়্যার সেবার মতো বিক্রি করে, ফলে অল্প খরচে বহু আক্রমণ চালানো যায়। ফর্টিনেটের প্রধান নিরাপত্তা কৌশলিক ডেরেক ম্যাঙ্কি সতর্ক করে বলেছেন, প্রচলিত নিরাপত্তা কৌশল আর পর্যাপ্ত নয়, তাই প্রতিরক্ষাকে আগাম নিরীক্ষণমূলক কৌশলে এআই, জিরো ট্রাস্ট ও ধারাবাহিক হুমকি পর্যবেক্ষণের উপর নির্ভর করতে হবে। এদিকে ক্যাসপারস্কির 2024 সালের রিপোর্ট বলছে, দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রায় 53 মিলিয়ন ব্রুট ফোর্স আক্রমণ ঘটেছে, যেখানে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় এ ধরনের আক্রমণের সংখ্যা যথাক্রমে 25% ও 14% বেড়েছে। হ্যাকারদের ব্যবহৃত এক প্রচলিত অস্ত্র হল ফিশিং। এই পদ্ধতিতে তারা জাল ইমেল বা ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করে। এআই ব্যবহার করে এই ফিশিং ইমেলগুলোকে আরও ব্যক্তিগত ও প্রামাণিক করে ফেলা যায়, ফলে অনেক ব্যবহারকারী এদের ফাঁদে পড়ে যায়। ফিশিংয়ের ক্ষেত্রে হ্যাকাররা এআই দিয়ে ইমেলের ভাষা এমনভাবে তৈরি করে মনে হয় তা আসল প্রতিষ্ঠানের পক্ষ থেকেই পাঠানো হচ্ছে। তারা টার্গেটের নাম, প্রতিষ্ঠানের লোগো, এমনকি পূর্বের লাইফ ইভেন্টের তথ্যও ব্যবহার করে ব্যক্তিগতকরণ বাড়ায়, ফলে অনেকেই অচেতনায় ফাঁদে পড়ে যায়। অপরদিকে ব্রুট ফোর্স আক্রমণে হ্যাকাররা লক্ষাধিক পাসওয়ার্ড একের পর এক চেষ্টা করে সিস্টেম ভাঙার চেষ্টা করে। আগেকার দিনে সাইবার অপরাধীরা সীমিত পরিসরে পাসওয়ার্ড প্রোগ্রাম লিখে এটি করত, কিন্তু এখন এআই চালিত টুলে তারা প্রচুর সংখ্যা একসাথে পরীক্ষা করতে পারে। 2024 সালে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রায় 53 মিলিয়ন ব্রুট ফোর্স আক্রমণ ধরা পড়েছে। উত্তর কোরিয়ার কিমসুকি নামে একটি হ্যাকিং গ্রুপ চ্যাটজিপিটি ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার সামরিক পরিচয়পত্র তৈরি করেছিল। সেই জাল পরিচয়পত্র একটি দক্ষিণ কোরিয়ান প্রতিরক্ষা দপ্তরের হিসাবে দেখিয়ে ফিশিং ইমেল আকারে পাঠানো হয়েছিল। চীনা হ্যাকাররাও চ্যাটজিপিটি ব্যবহার করে পাসওয়ার্ড ব্রুট ফোর্সিং কোড তৈরি এবং সংবেদনশীল নেটওয়ার্কের তথ্য সংগ্রহ করছে। উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে 2025 সালের মার্চে দেখা গেছে চীনের একটি হ্যাকার গ্রুপ ক্লড এআই ব্যবহার করে ভিয়েতনামের প্রধান টেলিকম অপারেটর ও সরকারি ডেটাবেস লক্ষ্য করে গুপ্তচর বৃত্তি চালাচ্ছে। এই ঘটনা দেখায় যে হ্যাকাররা শুধুমাত্র বিশাল দেশে নয়, প্রতিবেশী অঞ্চলেও লক্ষ্য স্থির করে এআই চালিত অভিযানের মাধ্যমে তথ্য চুরি করছে। ব্লুমবার্গের প্রতিবেদনও এ বিষয়টি নিশ্চিত করেছে। উত্তর কোরিয়ার একটি রাষ্ট্র সমর্থিত হ্যাকার গ্রুপ চ্যাটজিপিটি ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার সামরিক পরিচয়পত্রের একটি ডিপ ফেক তৈরি করেছিল। এই জাল পরিচয়পত্রের ইমেলে ছিল এমন একটা ম্যালওয়্যার লিঙ্ক
যা প্রাপকের ডিভাইস থেকে গোপন তথ্য চুরি করে নিতে সক্ষম। এশিয়া প্যাসিফিক অঞ্চলে এআই চালিত হামলা বাড়ার কারণেই সতর্ক সংকেত পাওয়া গেছে। এয়ন গ্রুপের একটি প্রতিবেদনে দেখা গেছে, এআই চালিত ডিপফেক আক্রমণের কারণে সামাজিক বিজ্ঞান সংক্রান্ত ঘটনা 53% বৃদ্ধি পেয়েছে। একই সময়ে সামাজিক প্রকৌশল ও প্রতারণার ক্ষতিপূরণ দাবি 233% বেড়েছে। বিশ্ব অর্থ ফোরামেও সতর্ক বার্তা এসেছে। সিকিউরিটি স্কোরকার্ডের সিইও আলেকসান্ডার ইয়াম্পোলস্কি বলেছেন, 2024 সালে হ্যাকাররাই এআই চালিত উন্নত ফিশিং এবং ডিপ ফেক হামলায় এগিয়ে থাকবে। ডিপ ইনস্টিংক্ট রিপোর্ট বলছে, নিরাপত্তা বিশেষজ্ঞরা 75% হামলার বৃদ্ধি লক্ষ্য করেছে, আর এদের 85% এআই চালিত ছিল। প্রচলিত সুরক্ষা পদ্ধতি যেমন সিগনেচার ভিত্তিক অ্যান্টিভাইরাস এই ধরনের ঘটনা ঠেকাতে পারছে না। অতএব সাইবার সুরক্ষা শিল্পে এআই ভিত্তিক সরঞ্জাম দ্রুত জনপ্রিয় হচ্ছে। গবেষণায় দেখা গেছে, 2021 সালে এআই সুরক্ষার টুলের বাজার $15 বিলিয়ন ছিল, যা 2030 নাগাদ 135 বিলিয়নে পৌঁছাবে। বিশ্বব্যাপী র্যানসামওয়্যার হামলাও বেড়ে চলছে। এটি এমন একটা ম্যালওয়্যার যে সংস্থার ফাইলগুলো এনক্রিপ্ট করে মুক্তিপণ চায়। এআই চালিত টুল হ্যাকারদের সিস্টেমের দুর্বলতা খুঁজে পেতে সাহায্য করে, ফলে তারা দ্রুত এনক্রিপশন এবং ডাটা চুরি দুটোই একসঙ্গে করতে পারে। একই সঙ্গে ডিপফেক প্রযুক্তি হ্যাকারদের জন্য শক্তিশালী ভয়ঙ্কর অস্ত্র হয়ে উঠেছে। এআইএ প্রশিক্ষিত মডেল দিয়ে কাউকে ভুয়া ভিডিও বা অডিওতে তৈরি করা যায়। এ ধরনের ভিডিও এতটাই বাস্তবমত যে বিশ্বাসযোগ্যতার ফাঁদে মানুষ পড়ে যায়। এশিয়া প্যাসিফিক অঞ্চলে 2024 সালে এআই চালিত ডিপফেক হামলার সংখ্যা 53% বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্থাগুলো 2024 সালে র্যানসামওয়্যার হামলার মুখোমুখি হয়েছে। ক্যাসপারস্কি বলছে, প্রতিদিন গড়ে প্রায় 400টি র্যানসামওয়্যার আক্রমণ চেষ্টা ধরা পড়েছে। পুরো বছর জুড়ে গ্রাহকের নেটওয়ার্কে মোট 1,35,274টি র্যানসামওয়্যার আক্রমণ আটকানো গেছে। দেশভিত্তিতে ইন্দোনেশিয়ায় 57,554টি হামলা ছিল, ভিয়েতনামে 29,282 আর ফিলিপাইনে 21,629। মালয়েশিয়ায় প্রতি বছর হামলার সংখ্যা 153% বেড়ে 12,643 হয়েছে। ক্যাসপারস্কি জানিয়েছে, 2024 সালে 88% কোম্পানির নেটওয়ার্কে হ্যাকাররা ঢুকে পড়েছে, আর 60% কোম্পানির সিস্টেমে হামলাকারীরা ক্ষতিকর কোড চালাতে পেরেছে। এমনকি বড় বড় কর্পোরেশনগুলোই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। পরিশেষে মানুষের ভুলই বড় কারণ। রিপোর্টে বলা হয়েছে, 42% সংস্থার কর্মচারী নিজেরাই অবচেতন বা সচেতনভাবে হ্যাকারদের সহায়তা করেছে। 2025 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত রিপোর্ট দেখিয়েছে, চীনা সাইবার গুপ্তচর বৃত্তি কার্যক্রম 2024 সালে মোট মিলিয়ে 150% বেড়ে গেছে। বিশেষ করে 2024 সালে ফাইন্যান্স, মিডিয়া, উৎপাদন ও শিল্পক্ষেত্রে হামলা 300% পর্যন্ত বেড়েছে। একই সময়ে চীনা হামলাকারীরা দক্ষিণ পূর্ব এশিয়ার সরকারি, টেলিকম ও মিডিয়া সেক্টরগুলো লক্ষ্য করে পরিচালিত গুপ্তচর অভিযান চালাচ্ছে। এই অভিযানগুলোতে ড্রপ বক্সের মতো ক্লাউড সেবা ব্যবহার করে আক্রমণ চালানো হচ্ছে। অপরদিকে ফেব্রুয়ারি 2025-এ চীনা হ্যাকাররা দুবাই ভিত্তিক বাইবিট এক্সচেঞ্জ থেকে 1.5 বিলিয়ন এথিরিয়াম চুরি করে। গবেষণার দিক থেকেও এই লড়াই বিবেচিত হচ্ছে। এক গবেষণায় বলা হয়েছে, এআই এর প্রেডিক্টিভ অ্যানালিসিস বড় ডেটা থেকে অস্বাভাবিক নমুনা খুঁজে পেতে পারে এবং আগামী হুমকি শনাক্ত করতে পারে। তবে সেই গবেষণায় সতর্ক করা হয়েছে, অভিজ্ঞ হ্যাকাররাও এই এআই সিস্টেমের দুর্বলতা খুঁজে বার করতে পারে। আজকের গল্প থেকে স্পষ্ট হয়, এই লুকানো লড়াই কখনো সরাসরি শেষ হয় না। একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি আমাদের প্রতিরক্ষা শক্তিশালী করছে, অন্যদিকে হ্যাকাররাও এআইকে তাদের অস্ত্র বানিয়ে নিয়েছে। শেষ পর্যন্ত কে জিতবে সেটা এখনও অনিশ্চিতই রয়ে গেছে। আমাদের প্রশ্ন থেকেই যায়, এআই কি আসলেই নিরাপত্তার মেরুদণ্ড হতে পারবে, নাকি এআই ভিত্তিক আরও শক্তিশালী সাইবার অস্ত্রের দরজা খুলে দেবে?